ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পড়ে ভাঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। অথবা গোল করো না ছোটন ঘুমায় খাটে, সেই ঘুমকে কিনতে হলো নোয়াব বাড়ির হাটে। সোনা নয় রূপা নয় দিলাম মতির মালা, তাই তো ছোটন ঘুমিয়ে আছে ঘর করে উজালা। তোমরা নিশ্চয়ই জানো এই মজার সুন্দর কবিতাগুলো লিখেছেন তোমার আমার সবার প্রিয় কবি সুফিয়া কামাল, যিনি ঠিক তোমাদের মতো বয়স থেকে লেখালেখি শুরু করেছিলেন। আচ্ছা, তোমাদের কি মনে হয় তার লেখালেখির পথ কি সহজ ছিল না কঠিন ছিল? চলো আজকে তার জীবনের কিছু অংশ নিয়ে তোমাদের সাথে গল্প করব। সেই 1911 সালের কথা। ব্রিটিশ সাম্রাজ্যের রাজধানী যখন দিল্লি থেকে কলকাতায় সরিয়ে নেওয়া হয়, সেই বছর বেগম সুফিয়া কামালের জন্ম। ঠিক তার 7 বছর পরে মায়ের হাত ধরে ছোট্ট সুফিয়া মেয়েদের পড়াশোনার অগ্রদূত, শিক্ষক এবং লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সাথে দেখা করতে আসেন। তখনই প্রথম সুফিয়া খুঁজে পেলেন সুপারগার্ল হওয়ার শক্তি। সুফিয়া বড় হয়েছেন মুসলিম সাম্রাজ্যের নিয়মের মধ্য দিয়ে ঘরের অন্দরমহলে, যেখানে ছেলেদের যাওয়া নিষেধ ছিল। তার মা লুকিয়ে লুকিয়ে তাকে বাংলা পড়তে ও লিখতে শিখিয়েছিলেন। মাত্র 12 বছর বয়সে যখন সুফিয়ার বিয়ে হয়ে যায়, তখনও সুফিয়া নিজেই পড়ালেখা করতেন। সুফিয়ার স্বামী কলকাতায় আইন নিয়ে পড়াশোনা করতেন। সুফিয়া তার সাথে তার মনের কথা বলতেন। মাত্র 13 বছর বয়সে তার প্রথম গল্প পত্রিকায় প্রকাশিত হয়। মাত্র 23 বছর বয়সে সুফিয়ার স্বামী মারা যান। মেয়েকে নিয়ে কলকাতার মতো বড় শহরে সুফিয়া একদম একা হয়ে যান। তিনি মা বাবার কাছে ফিরে যেতে চাননি। কলকাতায় একজন লেখক এবং শিক্ষক হিসেবে সুফিয়া নতুন জীবন শুরু করেন। সুফিয়ার লেখা দেখে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ধ্রুবতারা বলতেন, কারণ তার লেখা অনেককে নতুন পথ দেখিয়েছে। সুফিয়া ইতিহাসে অনেক কঠিন সময় পার করেছেন। তিনি সামনে থেকে দেখেছেন 1943 সালের বাংলার দুর্ভিক্ষ, 1947 সালে ব্রিটিশদের পতন, 1952 সালের ভাষা আন্দোলন এবং 1971 সালের মুক্তিযুদ্ধ। এই সুদীর্ঘ সময়ে নিজের প্রয়োজনের চেয়ে অন্যের প্রয়োজনকে গুরুত্ব দিয়েছেন সব সময়। এইভাবেই ঠিক কবি হয়ে উঠেছিলেন একজন সমাজ সংস্কারক। বেগম সুফিয়া কামাল নানা উত্তেজনায় ভরপুর জীবনযাপন করেছেন। জীবনে একটি মিনিটও নষ্ট না করে শুধুমাত্র মেয়েদের জন্য নয়, বরং সকলকেই একটি সুন্দর পৃথিবী উপহার দিতে কাজ করে গিয়েছেন। তিনি পরে আবার বিয়ে করেছিলেন এবং তার দুর্দান্ত মেধাবী সন্তানরা তার ভালো কাজকে আজ অবধি এগিয়ে নিয়ে চলেছেন। সুফিয়া কামালের সুপার পাওয়ার ছিল তার আগুনের শিখার মতো উজ্জ্বল। সত্যিকারের ধ্রুবতারার মতোই তিনি হাজারো মেয়েকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন। সুফিয়া কামালের এই জীবনী গল্প থেকে আমরা বুঝতে পারি আমাদের কখনোই থেমে যাওয়া উচিত নয়, বরং নিজের সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজের ভিতরের ধ্রুবতারাকে আলোকিত করার। তাহলে আমরা দেশ এবং পৃথিবীর পরিবর্তনে সাহায্য করতে পারবো। তুমি যদি এরকম মজার মজার আরো গল্প শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো এই চ্যানেলটিতে। এবং তুমি যদি আরো ফ্রি হাজার গল্প পড়তে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে এখনই ডাউনলোড করে ফেলো লেটস রিড অ্যাপ।